যেই লোকটা আমি নবীর সুন্নত মানে না, অনেক যুবকরা দেখবেন এই দুইটা আঙ্গুল দিয়ে তারপরে ছবি উঠায়। এটা ইহুদিদের সিম্বল। শয়তানের পূজারীরা এই দুইটা আঙ্গুলের সিম্বলকে পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত করেছে। এই দুই আঙ্গুল আপনারা দেখবেন আপনাদের প্রিয় সমস্ত খেলোয়াড় এই তৃতীয়বাদকে প্রমোট করার জন্য 3 আঙ্গুল আর 3 আঙ্গুল উঠায়। দেখবেন জন সিনা, মেসি সবগুলা এই 3 আঙ্গুল উঁচা করে। এই 3 আঙ্গুল উঁচা করার পরে আপনি মনে করছেন হুজুরের অসুবিধা কোথায়? এই জন্য শিবরা বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এই 3 আঙ্গুল আজকে থেকে উঁচা করবেন না। আমরা যদি কোথাও ছবি উঠাইতেই হয়, উঁচা করলে আমরা মুসলমানেরা 4 আঙ্গুল উঁচা করব। জোরে কোন কয় আঙ্গুল? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই 4 আঙ্গুল দিয়ে উদ্দেশ্য নেবেন, সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। অবিসম্ভাবী বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? এই জন্য দেখবেন মুরসি রহমতুল্লাহ আলাইহি উনি 4 আঙ্গুল উঠাতেন। রজব তাইয়েব এরদোগান তিনি 4 আঙ্গুল উঠাতেন, এখনো উঠান। রাশেদ গানুসি তিনি 4 আঙ্গুল উঠাতেন। ইউসুফ কারদাবি তিনি 4 আঙ্গুল উঠাতেন। বিশ্বময় যারা ইসলামের বিজয় চায় তারা 4 আঙ্গুল উঠায়। 2 আঙ্গুলও না, 3 আঙ্গুলও না, এইভাবে 2 আঙ্গুলও না। কয় আঙ্গুল? এইভাবে আমরা মুসলিমদেরকে অনুসরণ করব না। বিগত আজকে অনুসরণ করা হয়। হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে উঠায়া মুসলমানের ছেলে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে নাচানাচি করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, নবীর উম্মত হয়ে যারা বসলেন, আজকে থেকে নিয়ত করে ফেলেন ঈমানের হালতে মারা যাবেন। বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে মারা যাবেন। ফানি'মা আজরুল আমিলিন, কিছু কাজ করে মারা যাবেন। 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান খাঁটি বানায়া মারা যাবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়তে পারেন, কালেমার জন্য ফাঁসির দড়ি আসতে পারে, বুলেটে বুক জাজরা হতে পারে, চোখ বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতি বানায় দিতে দেরি করবেন না তিনি কে? 1 নাম্বার কাজ, আজকে থেকে প্রতিযোগিতা করেন ঈমানের পথে। প্রয়োজনে জীবন দিব, কারো সামনে ঈমান দেব না। জোরে কোন আল্লাহু আকবার। এরকম বেশ কিছু কাজের কথা হাদিসের মধ্যে আসছে। এই বিষয়টা আজকে পাই টু পাই আপনাদের খিদমতে আরজ করতে চাই। কি কি বিষয়গুলো আমরা আমাদের নিজেদেরকে জান্নাতি বানানোর জন্য আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারি। ছোট ছোট আমল কিন্তু আল্লাহর কাছে অনেক 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 বেশি দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন। 1টা 2টা করে যদি আজকে 10টা আমল অন্তত আমরা নিয়ে যেতে পারি, এই মাহফিলটা সফল হবে ইনশাআল্লাহ। বলেন 1 নম্বরে ঈমান আনার পরে 2 নম্বরে ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ এমন বেখবর নন তোমাদের ঈমান নষ্ট করে দিবে। মুফাসসিরিন কেরাম অর্থ নিয়েছেন নামাজকে আল্লাহ নষ্ট করে দিবে এমন না,
আয়াতের শানে নুজুল কি? 16 মাস সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহ পাক যেদিন কাবাকে কিবলা বানায় দিলেন, মনে মনে সাহাবায়ে কেরাম ভাবলেন, যারা আগে মারা গেছে তাদের নামাজের ব্যাপারে কি হবে? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, তোমাদের নামাজ আল্লাহ নষ্ট করে দিবে না। তার মানে যারা নামাজ পড়বেন তাদেরকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? আজকে থেকে যদি আপনি নিজের ইমানদার বলে মনে করেন, ঈশান নামাজটা আগে পড়বেন, এরপরে ঘুমাইবেন, নাইলে ওয়াজের কোনো লাভ নাই। আমার সাথে সাথে বলেন, ওয়াজের কোনো, আরেকটু জোরে কোন, ওয়াজের কোনো, ওয়াজের লাভ তখন হবে যখন আজকের মাহফিল থেকে গিয়ে আগে নামাজ পড়বেন। নবীজি জানায় গেলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, আপনার মাঝে ঈমান আছে কিনা, মুশরিক আপনি না, কাফের আপনি না, পার্থক্য করবে আপনার নামাজ। যেই লোকটা বেনামাজি হয়ে কবরে যাবে, ফেরেশতারা বলবে তারিকুস সালাহ, সে নামাজ পরিত্যাগকারী আসে। কবর অন্ধকার হয়ে যাবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। আর আপনি যদি খালি নামাজটা নিয়ে কবরে যেতে পারেন, জীবনটা কত সহজ, কত সুন্দর, কত সরল। যে লোক নামাজ নিয়ে কবরে গেছে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, নামাজ আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে, আলো হয়ে দাঁড়া যাবে, আল্লাহর কাছে কথা বলবে। নামাজ যেদিন পক্ষে বলবে, নামাজের কারণে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আমি আগেই বলছি, আমরা কিন্তু একবারে শেষ জামানার মানুষ। শেষ জামানার মানুষের ভিতরে এমন প্রবণতা এসে যাবে, নবীজি বলে গেছেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এই ডল্লা মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মহেশখালীর মতো পবিত্র ভূমিতে একেবারে না। এটা বেশি না, যে কইছে এটা বেশি, ইতে বা আজি এই এলাকার লোক না। আচ্ছা, এবার আপনারা নিজের একটু আমারে বলেন তো, আচ্ছা এই এলাকায় কতজন লোক নামাজ পড়ে? না না, অসুবিধা নাই, ভাই যে কইছে সমস্যা নেই, এটা সত্য কথা বলছে তো। এটা বেশি, এটা একটু অতিরঞ্জিত হয়েছে, ঠিক আছে। এই এলাকায় বেশি নেই। এই এলাকার মাহফিলের দৃশ্য দেখলে মনে হয় সবাই নামাজ পড়ে। জোরে করে আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে এখানে একটু প্রশ্ন করি, রমজান মাসেও নামাজ কি সবাই পড়ছে? মাশাআল্লাহ, প্রথম দিন গিয়ে আর কি, প্রথম দিন এত পরিমাণ মুসল্লি হয়েছে। আমি নিজে দেখছি, আমার সাথে মুসল্লিরা ডাইরেক্ট বলতেছে যে হুজুর, ইন মুসল্লিরা একদিন থাকিবে আর কি। আমি সাথে সাথে ওই দিন চোখে পানি চলে আসছে। আল্লাহ, এই যে লোকটা বলছে একদিন থাকবে, এরা সব যদি নামাজি হয়ে যেত, এদেশে দিন কায়েম হওয়া মুহূর্তের ব্যাপার, দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলে? আচ্ছা, দিন কায়েমের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে যায়, ঠিক কইছে একজনে, বাকিরা কি কম? যে আল্লাহর জন্য আমি নামাজ পড়তে চাই, যে আল্লাহর জন্য নবীর আদর্শ মানতে চাই,
ওই আল্লাহর জন্য দিন কায়েমের স্বপ্ন আমি দেখতে চাই। তো যারা আমার সামনে বসছেন, নামাজ কায়েম করলে দিন কায়েম হবে, এটা বিশ্বাস হয়? ইল্লা বাংলাদেশের লোকেরা রমজান মাসেও এই দেশে নামাজির সংখ্যা ছিল 40%। 60% লোক তখনও নামাজ পড়ে নাই। যদি এদেশের 100% লোক নামাজি হয়ে যেত, মসজিদ যেমন আপনার কাছে অনেক মনে হয়, এই রোড ঘাট সব ভরে যেত। প্রত্যেক নামাজের সময়ে এক একটা বিপ্লবের মঞ্চ বলে মনে হতো। মুসলমানরা যখন বের হতো, মনে হতো একটা বিপ্লব সেরে বিজয়ের পতাকা নিয়ে এখন মুসলমানেরা বের হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আপনারা বসছেন, ঈমানের পরে যদি নামাজ নিজের জীবনে আনতে পারে, হাসতে হাসতে মৌত হবে, ঈমানের হালতে মৌত হবে। জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? তাহলে আমি বলছি ফানিআমা আজরুল আমিলিন। ছোট ছোট কিছু কাজ, সবাই তো নিজের ইমানদার দাবি করি। এরপরে নামাজ পড়ার কথা বলছি। 5 ওয়াক্ত নামাজ সময় লাগে কতক্ষণ? আচ্ছা ধরে নেন না 2 ঘন্টা। 2 ঘন্টা লাগায় যদি আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, লিখে রাখেন। এই সামান্য সময়টুকুন যদি একটু কোরবানি করে নামাজে আসেন, একদিন চেষ্টা করেন না, আজকে শুধু ফরজই পড়েন, এরপরে আস্তে আস্তে সুন্নতের অভ্যাস করেন, এরপরে আস্তে আস্তে আপনি নফল পড়েন, এরপরে আস্তে আস্তে তাহাজ্জুদে আপনি দাঁড়ান। আপনি স্বাদ অনুভব করবেন, একটা বেহেশতি স্বাদ। যখনই দাঁড়াবেন মনে হবে আপনি আপনার মালিকের সঙ্গে কথা বলতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলে নিকটে আসা যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় চলে যান, মনের কষ্টগুলা খুলে খুলে আল্লাহরে বলেন। আল্লাহকে মনের ব্যথাগুলো খুলে খুলে বলেন। যন্ত্রণা দুঃখগুলা খুলে খুলে বলেন। কাছ থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এরকম 10টা ছোট ছোট আমলের 3 নাম্বার কাজটা হচ্ছে মিসওয়াক করা। জোরে কোন, কি করা? মিসওয়াক করা খুব কঠিন না সহজ? একটু সবাই কোন, সহজ না কঠিন? মিসওয়াক আপনার সঙ্গে রাখেন। সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা বলেন, আমার ভাই আব্দুর রহমান নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে আসে। যখন ইন্তেকালের আগ মুহূর্তে আসছে, নবীজির কপালটা ঘেমে যাচ্ছিল। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। বারবার নবীজি আলতো হাতে কপালটার মধ্যে পানি দিয়ে ভিজাচ্ছিলেন। সেই মুহূর্তে আব্দুর রহমান যেই না সে হাতের মধ্যে একখানা মিসওয়াক, ওয়া আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক। আম্মা জান বলে, নবীজির দিকে তাকালাম, আমার কাছে মনে হলো আল্লাহর নবী বড় ভালোবাসতেছে, একটুখানি মিসওয়াক করতে চাচ্ছে। চিবানোর মতো শক্তি আল্লাহ নবীর ছিল না। আম্মা জান নিজে নবীজির মিসওয়াকটা চাবায়া দিলেন। ওই মিসওয়াকটা দিয়ে নবীজি মিসওয়াক করলেন।
নবীজির জীবনের শেষ আমল হলো মিসওয়াক করা। প্রতিনিয়ত মিসওয়াক করবেন। ঈমানের হালতে যিনি আপনাকে মোটটা সহজ করে দিবেন তিনি কে? তাহলে 3 নাম্বার আমল মিসওয়াক করা। রাজি আছেন? তিনটা আমলের পরে এবার 4 নাম্বার আমলের দিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়েছেন সাআতাও ওয়া সাআ। দুনিয়ার জন্য সময় দেন, খানিকটা সময় দিন বিজয়ের জন্য দেন। এটাকে বলা হয় সময় দান। কি দান? না সময়ের দাম না, সময় দান। কি দান? ধরেন প্রত্যেক সময় দেওয়ান ফরিব। মাশাআল্লাহ, সিটিঙ্গি ভাষা তো আলাদা। সময় দেন ফরিব কতটুক? যদ্দূর পারেন। একটু চার দোকানে বসছেন, বাজে বাজে কথা না বলে বললেন যে ভাই আসেন আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করি। আপনি যে চায়ের দোকানে বলছেন তেমন কোনো লাভ হয় না। হয়তো ওই দিন বলার পরে আপনার মালাকুল মউত চলে আসছে। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ। ওই যে আপনি পা বাড়িয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছিলেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? ফানি'মা আজরুল আমিলিন। কাজ কিন্তু সহজ, দাম কিন্তু অনেক। এজন্য উল্টাপাল্টা কথা না বইলা একটু দিনের জন্য বসার চেষ্টা করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন আমার ভাইয়েরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানালেন আস-সাদাকাতু তাদফা মাইতাতাস সু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাদাকাতু তাদফাউ মাইতাতাস সু। খারাপ মৃত্যু থেকে যদি বাঁচতে চান দান সদকা করবেন। অপমৃত্যু খারাপ মৃত্যু থেকে বাঁচায়া জবানে যিনি কালেমা জারি করায় দিবেন তিনি কে? আমরা তো দান সদকা করি, একটু বুঝে বুঝে করেন। দান সদকা আপনার খারাপ মৃত্যু থেকে হেফাজত করে ভালো মৃত্যুর পথ সুগম করে দিবে। হায়াতের ভিতরে যারা বরকত চান দান করেন। যারা চান অল্প দিনে আপনি বেশি লাভবান হবেন দান করেন। খারাপ মৃত্যু থেকে, ভয়ঙ্কর মৃত্যু থেকে যিনি হেফাজত করে কালেমা নসিব করায় দিবেন তিনি কে? কয়টা শেষ? আবার একটু কর। 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? মিসওয়াক। কি? 4 নাম্বার? 5 নাম্বার? দান করা। মাশাআল্লাহ। এবার 6 নাম্বারটা শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেলেন ইজলিস বিনা নুমিন সাআব, ইজলিস বিনা নুমিন সাআতান। ঈমানের পথে যদি আপনি বসেন, একটা মুহূর্ত যদি ঈমানের পথে বসে কথাগুলা শুনেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমাদের সঙ্গে বসো, ঈমানের কথা তোমাদেরকে শোনা দিব। নেককারদের সঙ্গে চলবেন, আপনাকে যিনি ঈমানের সহিত মৃত্যু দিবেন তিনি কে? কত নাম্বার? মাশাআল্লাহ। একখানা ডর হরি হন না। ক নাম্বার?
আর বাকি আছে 4টা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সময়ের মধ্যে আছি। তাহলে 6 নাম্বার কাজ হচ্ছে ইমানদারদের সঙ্গে বসবেন। গুন্ডা বদমাশ লুটেরা যারা চাঁদাবাজ গুন্ডামি করে ওই সমস্ত নেতার সঙ্গে বসা যাবে না। আমরা বড় আফসোসের সঙ্গে লক্ষ্য করছি কিছু কিছু মানুষ স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। কিছুদিন পরে দেখা যায় নেতারে গিয়ে কয়, নেতা বাজার কমিটির ফটটা যদি আরে দি ফেলাইতে। ও বাজি রে বাজি, তুই যে ডলিয়া চোর দি ফেলাইছি তো। এটা সাথে সাথে সে মনে মনে স্লোগান দেয়, সামনে সামনে না, নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। এরকম মানুষের সঙ্গে যারা চলেন আজকে থেকে সাহাবাত সব বাদ দেন। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, নেককারদের সঙ্গে চলেন, ভাই বানান। আপনি নিজে নেককার হয়ে ওই লোকটাকে দিনের দিকে আনার জন্য মেহনত করেন। ফাইখওয়ানুকুম, যেই লোকটা বুঝে নাই ওই লোকটাও দিনের দিকে আসবে। এই সহবতকে যিনি দামি বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে আমার সঙ্গে বসছেন আযানের জবাব দিবেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন যেমন বলবে আপনিও তেমন তেমন বলেন। পারেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনিও বলবেন। পারবে? আচ্ছা, আজানের জবাব দিয়া আপনি যদি নামাজে না যান, বউ তো আপনার খানা বন্ধ করে দিব যে কিরে তুই কোন ডলিয়া মানুষ ন বুঝিলাম বাজে। স্পষ্ট আজানের জবাব দিলি নামাজে কেন যাস? ঠিক না? আপনার ছেলে আপনারে করব, আপনি যে কোন রকম আব্বা ন বুঝিলেন। যদি আমরা আজকের এই মাহফিল থেকে নিয়ত করি আজানের সময় কোনো কথা নাই, এটা আমাদের ভিতরে আমলই নেই। আমি নিজে সৌদি আরবে গেছি, মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যখন সালাম দিতে যাব, আমি দেখি ঠিক রওদার দরজার বাইরে আসরের নামাজের সময় হয়েছে, ওইখানেই দাঁড়াইছে। আমি দেখি আযান হচ্ছে, ওই সময় আমার নজর গিয়ে পড়ছে আয়েদ আল কারনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম আয়েদ আল কারনি, যিনি লিখছেন লা তাহজান, দুশ্চিন্তা করো না, একটা বই আছে না, বহু ভাষায় অনুবাদ হয়েছে। আমি দেখি উনি বসে রয়েছে, তা আমি একটু হতবাক হয়ে গেলাম, কিরে এই ব্যক্তি এখানে বসে রয়েছে, আযান চলতেছে। তা আমি ওনারে বললাম, শেখ আপনি কি আয়েদ আল কারনি? উনি এরকম আঙ্গুল দিয়ে আমারে বুঝাইল কি আজান হইতেছে, চুপ। আজান শেষ, উনি হুবহু মুআজ্জিন যেরকম যেরকম বলছে উনিও বলছে। আজান শেষ, এবার আজানের পরে দোয়া পড়ছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। সুন্দর করে পয়রা টুরা। এবার উনি আমারে বলতেছে, লাউ সামাহ আনতা মিন বাংলাদেশ? বলছি নাম। কাইফা তারিফুনি? আমি বলছি আরিফুকা বিল কিরাআহ, আমি আপনার চিনি পড়ার মাধ্যমে। কি কি পড়ছো? আমার এই বই আপনার পড়ছি। উনি নিজেরে ছোট বানায়া বলতেছে, আনা আব্দুল হাকির ওয়া ফকির আয়েদ আল কারনি, আমি ফকির নগণ্য আল্লাহর এক গোলাম আয়েদ আল কারনি। আমি সুবহানাল্লাহ।
নিজেরই এরকম লুকায় রেখে দেখে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। পুলিশ ওনারে দেখে অবাক হয়ে গেছে, আয়েদ আল কারণী এখানে বসা। ভিতরে উকিটুকিতে কথা বলছে ইমাম সাহেব, যিনি আজকে নামাজ পড়াবেন সলাতুল আসরের, ওনার সঙ্গে কথা বলছে যে আয়েদ আল কারণী আমার সামনে। তো বলতেছে ঠিক আছে, ওনারে ভিতরের দিকে পাঠায়া দাও। আদান হয়ে গেলে তখন সব দিকে ব্লক পড়ে যায়, তখন আর ঢুকতে দেয় না। তো বলতেছে ওনারে পাঠায়া দাও স্পেশাল ভাবে। দেখেন আরবের লোকদের আদব কেমন। লোকটা বলতেছে আলা মাকানিক, পুলিশে বলছে তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় আছি, আমি যে জায়গায় জায়গা পাইছি ওইটাই আমার জায়গা। জোরে করে আল্লাহু আকবার। আযানের পরে জবাব দিবেন আমার ভাইরা, হাল্লাত লাহু শাফাতি, নবীজি শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী যদি অবশ্যই শাফাত করে, নবীজি যদি অবশ্যই আপনাকে সেদিন চিনে ফেলে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? বাস এবার ৮ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় গেছেন ভালো মৃত্যু বুঝবেন কেমনে। ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা আন তাকুনা আবাদান আলা ওয়াদুই ফাফআল। নবীজির খাদেম হযরত আনাসকে ডাক দিয়ে বলে, আনাস যদি পারো সব সময় ওযু রাখো। জোরে কোন সব সময় কি রাখো? খুব বেশি কঠিন না। এই যে আমি মাহফিলে আসি, একটু ওযুটা বানায় আসি, এটা আমার একটু রিফ্রেশ হয়েছে। আমি এতগুলো কোরআন হাদিস থেকে কথা বলবো, আমার নিজে যদি ওযু না থাকে কেমনে হবে? এই মাহফিলের তাসির কেমনে আসবে? তো নবীজি হযরত আনাসকে বলতেছে, আনাস একটু ওযু রাখবা। ফাইন্না মালাকাল মাউতি ইযা ক্বাবাদা রূহাল আবদি ওয়া হুয়া আলা ওয়াদু, মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসে, ওযু নিয়ে মালাকুল মউত আসবে। ওই অবস্থায় যদি তোমাকে ওযু অবস্থায় পায়, কাতাবা লাহু শাহাদা, তোমার জবানে কালেমা উচ্চারিত হবে। হতে পারে শহীদি মউত, যিনি দিয়ে দিবেন তিনি কে? কোন নম্বর শেষ? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার ৯ নম্বরটা শোনেন, মুখস্থ হই না? ৯ নম্বরটা শোনেন। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। শহীদি মউতের নিয়ত করে ফেলবেন, জমিন আল্লাহর, এই জমিনে দিনের প্রয়োজনে বুক পেতে দিব, ঈমান হরণ হতে দেব না। নিয়ত আছে? আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ধরে তিনি মাহফিল করে বলতেন, আল্লাহ শহীদি মরণ আল্লাহ তুমি দিয়ে দিও, আল্লাহ আমারে শহীদ বানায় নিও। দেখেন কবুলিয়াত কি জিনিস। যেদিন উনি দুনিয়া থেকে চলে যান, ওনার শেষ হাসিটা আমার হৃদয়ে আজও গেঁথে আছে। শুধু আমার হৃদয়ে না, কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। একটা হাসি দিয়ে তিনি নেমে অসুস্থ মানুষ জিজ্ঞেস করলেন, আপনারা কেমন আছেন? এরপরেই যখন আমি নামাজ পড়ে আসলাম, মাগরিবের নামাজ, আমার কাছে মনে হচ্ছিল আমার বুকটা ব্যথা করতেছে। বারবার মনে হচ্ছিল কি যেন মনে হয় হারিয়ে যাচ্ছে। সেই দিনই একটু পরে একটা ভূমিকম্প হলো। আমি পরিষ্কার হয়ে গেলাম যে কিছু একটা মনে হয় হারায় গেছে। আমি ফোনটা হাতে নিলাম, দেখি একটার পর একটা ফোন, যে আল্লামা হুজুর আর নাই। হসপিটালে দৌড়ায় গেলাম। আমি গিয়ে দেখি আমি একলা না, লক্ষ লক্ষ আল্লাহর গোলাম পুরা ঢাকা সিটি থেকে
আল্লামাকে দেখার জন্য চতুর্দিকে ভিড় করতেছে। জালেম শাহির ওই জুলুমকে অবজ্ঞা করে সবাই চতুর্দিকে দাঁড়ায় আস। ওই দিন রাতেই আমার একটা চিন্তা হইল, অন্তত শেষবারের মতো তো হুজুরকে, হুজুরের পরিবারকে দেখানোর জন্য বাসায় নিয়ে যাবে, যে বাসাটায় জীবনে কত সময় উনি ছিলেন। এজন্য আমি চালাকি করে ওই জায়গায় চলে গেলাম। আমি গিয়ে দেখি ওইখানে অনেক ওলামায়ে কেরাম, একামুল ইসলাম সাইদ আনসারী ভাই ছিল, মাওলানা তারেক মনোয়ার সাহেব ছিলেন, আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনি ছিলেন। ফজরের নামাজের সময় আমরা নামাজ পড়তে গেলাম। পাশেই একটা মসজিদ আছে যেখানে হুজুর নামাজ পড়তেন। আমি চিন্তা করে গেলাম যে আসলে কি আমরা শুধু নামাজ পড়ি না, ইমানি চেতনাও আমাদের ভিতরে আস। এইরকম একজন আল্লামা মারা গেছে, আমাদের অনুভূতি কি, ইমাম সাহেবের অনুভূতি কি? যেই আমি নামাজে গেলাম, নামাজের সালাম ফিরানো শেষ, ইমাম সাহেব তিনি সবার দিকে ফিরে বললেন, আমরা আমাদের প্রিয় আল্লাহ আমাকে হারিয়ে ফেলেছি। শুধু একজন আল্লাহ আমাকে হারিয়ে ফেলি নাই, আমি আমার প্রাণ প্রিয় এক মুসল্লিকে হারিয়ে ফেলেছি, যিনি বাসায় থাকলে বা জামাত নামাজের জন্য চলে আসতো। কোন আল্লাহু আকবার। এরপরে ইমাম সাহেব যে কথা বলছে ওইটা 15ই আগস্টের ওই জালেম শাহীর সময়ে, এটা মারাত্মক কথা। মসজিদের এতগুলো মুসল্লির সামনে তিনি বলছেন, আল্লামা হুজুর আমারে অনেক ভালোবাসতেন, জেলখানা থেকে অনেক চিঠি তিনি আমারে লিখে লিখে পাঠাইছেন, ইনশাআল্লাহ একদিন সময় আসবে সব একে একে প্রকাশ করা হবে। আমি অবাক হয়ে গেলাম। এই আলেম এখনো হায়াতে আছে, মাওলানা আব্দুল গফফার সাহেব, যিনি মালিবাগ মাদ্রাসার, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা, নাম করা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর এখনো হায়াতে আছে। আমি দৌড়ায় গিয়ে ওনার হাতে ধরে চুমা দিলাম, যেভাবে সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়ে নবীজিরে চুমু দিতেন, সেইভাবে ওনার হাতটার মধ্যে চুমু দিলাম। আর মনে হলো উনি ঈমান দীপ্ত যে কথা বলেছে, জালেমের পতনের সময় চলে আসছে। প্রিয় ভাইরা আমার, শাহাদাতের মউত যদি কামনা করেন, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে মারা যাবেন, শহীদি মরণ যিনি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বারটা শেষ? এবার 10 নাম্বারটা শুনেন। 10 নাম্বারটা হলো আমার ভাইয়েরা, আল্লাহ পাক যার কল্যাণ চান তার কাছ থেকে কিছু বিষয় আল্লাহ তাআলা নিয়ে নেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি কেমনে বুঝবো আল্লাহ পাক আমার জন্য কল্যাণ চাচ্ছেন? নবীজি বললেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার কল্যাণ আল্লাহ চাবেন মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করায় দিবেন। হয়তো আপনি সেজদা দিয়েছেন, ওই সেজদা দিতে দিতে মালিক আপনাকে ডাক দিয়ে দিবে, যিনি সৌভাগ্যবান বানায়া সেজদারত অবস্থায় কবুল করে নিবেন তিনি কে? কোরআন পড়তেছেন, আল্লাহ ডাক দিয়ে দিবে। দিনের জন্য বের হয়েছেন, ইমানের পথে আছেন, আল্লাহ ডাক দিবে। কোনো না কোনো একটা নেক কাজের ভিতরে আল্লাহ আপনারে মউত দিবে, জবানের ভিতরে কালেমা নসিব করায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ফানি'মা আজরুল আমিলিন। ছোট ছোট কাজ আল্লাহর কাছে বড় দামি। আজকের মাহফিল থেকে যদি এই ছোট ছোট কাজগুলা নিয়ে বাড়ি যেতে পারেন, আমার মনে হয় এই মাহফিলটা সার্থক হবে, আয়োজনটা সফল হবে। আজকে থেকে আমরা ইমানের দাবিতে যারা এই মাহফিলে নিজেদেরকে মোমেন বলে বসছি, নামাজ পড়ে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?